আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমরা জানব বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের বর্তমানে বিমানের টিকিটের দাম কত? অর্থাৎ বর্তমানে যদি আমরা ঢাকা থেকে সৌদি আরবে যেতে চাই তাহলে বর্তমানে টিকিটের প্রাইস কত টাকা পড়বে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন দেখে নেই বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের টিকিটের বিমানের প্রাইস কত। সো বন্ধুরা আমরা প্রথমে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দাতে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ ঢাকা থেকে যদি আমরা সৌদি আরবের জেদ্দাতে যাই তাহলে বর্তমানে টিকিটের প্রাইস কত পড়বে সেটা এই ভিডিওর মাধ্যমে চলুন প্রথমে দেখে নেই। পরবর্তীতে দেখব আমরা রিয়াদ এবং মক্কাতে যেতে কত টাকা লাগে। সো এখানে আমরা ওয়ান ওয়ে টিকিটের প্রাইসগুলো প্রথমে দেখব, এর পরবর্তীতে ধীরে ধীরে আমরা রাউন্ড ট্রিপ এবং কি মাল্টি সিটিতেও আমরা চেকিং করব। সো ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সৌদি আরবের এর যেই সমস্ত টিকিট রয়েছে অর্থাৎ ঢাকা থেকে জেদ্দাতে যেতে হলে অর্থাৎ আগামী 2024 সালের একটা প্রাইস দেখতেছি। সো এখানে দেখতে পারতেছেন প্রথমে রয়েছে এয়ার আরাবিয়া। এই এয়ার আরাবিয়ার যে টিকিটের প্রাইস রয়েছে সেটা 53,000 বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে। এরপরে রয়েছে ঢাকা টু জেদ্দার যে সৌদি আরবের যে এয়ারলাইন্স রয়েছে সৌদি এয়ারলাইন্স, এটাতে বর্তমানে 73,000 টাকা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে ঢাকাতে জেদ্দার 53,594 টাকা। এয়ার আরাবিয়ার টিকিটের প্রাইস কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কাতার এয়ারওয়েজের টিকিটের বর্তমানে প্রাইস 58,000 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি সালাম অর্থাৎ সালাম এয়ার, এটাও একটা এয়ারলাইন্স। সো এই এয়ারলাইন্সের টিকিটের প্রাইস 60,000 টাকা। অর্থাৎ যদি কোনো মানুষ এই এয়ারলাইন্সে যায় তাহলে 60,000 টাকা পাবে। এখানে দেখতে পাচ্ছেন ইতিহাদ নামে একটা এয়ারলাইন্স রয়েছে, এয়ারলাইন্সেও যাওয়া যাবে। এই এয়ারলাইন্সের প্রাইস হচ্ছে 59,600। তবে আমরা দেখব বর্তমানে বাংলাদেশের যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে টিকিট রয়েছে সেই টিকিটের প্রাইস আমরা একটু চেকিং করব। মানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে টিকিটের প্রাইস রয়েছে সেটা দেখতে পারতেছেন আপনারা এই সাইটে দেখতে পারতেছেন 1,05,000 টাকার মতো। কেননা বাংলাদেশের বিমানের এয়ারলাইন্সের টিকিট সবচেয়ে বেশি জনপ্রিয়, যার কারণে এই টিকিটের প্রাইস অনেক অনেক বেশি। তাছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের প্রাইস কিছুটা কম দেখা যাচ্ছে। তবে আমরা এখানে দেখতে পারতেছেন যে বর্তমানে টিকিটের প্রাইস এক এক এয়ারলাইন্সের টিকিটের প্রাইস এক এক রকম। কেননা বিভিন্ন এয়ারলাইন্সের সিস্টেম কিন্তু ভিন্ন রকম। যেমন ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের প্রাইস আপনারা দেখতে পারতেছেন। সো এখান থেকে কিন্তু সব বিমানের টিকিটের প্রাইস এখান থেকে দেখা যাবে। তবে এবার আমরা দেখব বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদে যদি আমরা যেতে চাই তাহলে বর্তমানে টিকিটের প্রাইস কত পড়বে সেটা এবার আমরা দেখব। সো এখানে দেখতে হলে এখানে রিয়াদ লিখতে হবে। সো রিয়াদ লেখার সাথে সাথে এখানে সৌদি আরবের রিয়াদের যে প্রাইস রয়েছে সেটা এখানে শো করবে। অর্থাৎ এখানে রিয়াদ, সৌদি আরবের রিয়াদ লিখে সার্চ বক্সে ক্লিক করলেই কিন্তু সেটা দেখাবে। তো বন্ধুরা আমরা রিয়াদ সিলেক্ট করলাম। রিয়াদ সিলেক্ট করার পর এখানে সার্চ বক্সে সার্চ করব এবং আপনি যেই ডেটের টিকিট কাটতে চান সেটা এখানে লিখতে পারবেন। সো আমরা এটা সিলেক্ট করে এখানে সার্চ বক্সে ক্লিক করে দিব। এখানে আমরা রেজাল্ট দেখতে পারবো। সো রেজাল্ট দেখতে হলে একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে ঢাকা থেকে রিয়াদের যে টিকিটের প্রাইস রয়েছে সেটা এখানে শো হচ্ছে। এখানে দেখতে পারতেছেন এয়ার আরাবিয়ার যে টিকিটের প্রাইস এটা কিন্তু 51,000। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের প্রাইস দেখা যাচ্ছে 59,000। তাছাড়া এয়ার আরাবিয়ার টিকিটের প্রাইস 51,000। মানে এক এক টাইমে এই যে 7টার ফ্লাইট, রাত 10টার ফ্লাইট, সন্ধ্যা 7টার ফ্লাইট, এরকম আপনারা চেকিং করে দেখতে পারেন কোন ফ্লাইটটি আপনার জন্য মানানসই
এখান থেকে অনলাইন থেকে নিজেও টিকিট কাটা যায়। তবে আপনি যদি অনলাইনে দেখে যেকোনো এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের সাথে বা তাদের মাধ্যমে যখন আপনি টিকিটের প্রাইস কাটবেন, যখন আপনি অনলাইনে দেখবেন তখন আপনার মনে হবে যে তারা বেশি টিকিটের প্রাইস আপনার কাছ থেকে নিচ্ছে কিনা সেটাও চেকিং করতে পারবেন। তাই আপনারা সবসময় জানা জরুরি। সো এখানে আমরা দেখলাম ঢাকা টু দাম্মাম, ঢাকা টু জেদ্দা এবং ঢাকা টু রিয়াদ। তবে পরবর্তী ভিডিওতে যদি আবারও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর প্রতিদিন যদি এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেতে পারেন।